আসসালামাইকুম। আমি সোনাদিয়া দ্বীপ থেকে বলছি। এখানে দুইটা গ্রাম আছে। এখানে দুইটা গ্রাম আছে, একটা হলো পশ্চিমপাড়া আর একটা হলো পূর্বপাড়া। পশ্চিমপাড়াতে স্কুল নয়, পূর্বপাড়াতে একটা ক্লাস 5 দ্বারা পড়তে পারে একটা স্কুল আছে। এখান থেকে হেঁটে যেতে হয়, 1 ঘন্টা হেঁটে যেতে হয়, 1 ঘন্টা হাঁটার পর। তো কষ্ট করে ক্লাস 5 দ্বারা পড়ছি। আর ওখানে আছে স্কুলটা ক্লাস 5 দ্বারা, আর আর ইয়ার উপর আর নেই, প্রাইমারি স্কুল নেই। আর ইয়া তারপর 5-এর পরে কেন পড়াশোনা করেন নাই? যাতায়াত জন্য সুবিধা কম। হাই স্কুল এখানে নেই, এই গ্রামে নেই। নেই, এই গ্রামে হাই স্কুল নেই। হাই স্কুলে পড়তে গেলে কোথায় যেতে হয়? মহেশখালী যেতে হয়। আচ্ছা, মহেশখালী যেতে মানে কত সময় লাগে? এখান থেকে জোয়ার ভাড়া নিয়ে যেতে হয়। এটা হলো ডাইরেক্ট টাইম নেই, জোয়ার হলে যেতে পারবো, না হলে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। এখন আপনার তো পড়াশোনা করার ইচ্ছা ছিল নাকি? হ্যাঁ, কিন্তু এখানে স্কুল থাকার কারণে, না থাকার কারণে পড়তে পারি। হাই স্কুল থাকার না, 10 পর্যন্ত যদি থাকতো তাহলে পড়তেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাই আপনার নাম? শাহেদ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাবের। সোনাদিয়া পশ্চিমপাড়া থেকে বলতেছি। আমাদের সোনাদিয়া হচ্ছে দুটা দ্বীপ, একটা হচ্ছে পশ্চিমপাড়া আর একটা হচ্ছে পূর্বপাড়া। পূর্বপাড়াতে আপনার ক্লাস 5 পর্যন্ত একটা প্রাইমারি স্কুল আছে। আমাদের গ্রামে কোনো স্কুল নেই। এই পাড়া থেকে ওই পাড়ায় হেঁটে যেতে আপনার 1 ঘন্টা মতো লাগে। ক্লাস 5 ছাড়া আর এখানে কোনো স্কুল নেই, একটা হাই স্কুল নেই এখানে। এখান থেকে আপনার যাওয়ার 1 ঘন্টা মতো সময় লাগে। আচ্ছা, আপনি পড়ছেন 7 পর্যন্ত, তাই তো? হ্যাঁ, কোথায় পড়ছেন? মহেশখালী। মহেশখালী পর্যন্ত 7 পর্যন্ত পড়ছেন, তারপর আর পড়াশোনা করেন নাই? বর্তমানে আপনার যাতায়াত কষ্ট, আপনার একটু খরচ বাড়ে। আচ্ছা, টাইম দিতে যাবার কোনো টাইম গাড়ি করে নেই, এই কারণে পড়াশোনা করা হয় না। করা হয় না। আপনার দাবি কি তাহলে? তবে আমাদের একটা হাই স্কুল চাই। একটা হাই স্কুল চান? হ্যাঁ, আর পাড়া তো দুইটা, দুইটা যেহেতু পাড়া দুইটা, তাহলে এখান থেকে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে তো সময় লাগে। আপনার বর্ষা হলে তো একদম যেতে পারি না। তো আর একটা স্কুল কি চান কেন এই গ্রামে? একটা হচ্ছে আপনার প্রাইমারি হলে চলবে, আর একটা কিন্তু জরুরি একটা হাই স্কুল দরকার। জরুরি হাই স্কুল দরকার। জরুরি একটা ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম গিয়াসউদ্দিন। আমি সোনাদিয়া পশ্চিমপাড়ার স্থায়ী বাসিন্দা। আর হচ্ছে আমি 5 পর্যন্ত আমি পূর্বরাজ প্রাইমারি স্কুলে পড়ছি। আর হচ্ছে এই মহেশখালীতে আমার এক আত্মীয়ের বাসায় থেকে আমি ওখানে এসএসসি পর্যন্ত পড়ছি। আর হচ্ছে বর্তমানে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এবং যাতায়াত, 1 নম্বর সমস্যা হলো যাতায়াত। আর এখানকার মানে পশ্চিমবঙ্গের ফলাফল ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না শুধু গিয়ার জন্য। তাদের ওখানে মহেশখালীতে কোনোভাবে থাকার ব্যবস্থাও নাই, যাতায়াত অসুবিধে, এবং তাদের খরচেরও একটা বিষয় থাকে, খরচের ব্যয়বহুল হয়। ওদিকে গিয়ে থাকা খাওয়া, ওই ভরণ পোষণও পরিবারের পক্ষ থেকে দিতে পারে না, ওই জন্য। আর এখানে যে স্কুলটা আছে পূর্বপাড়া হাই স্কুল প্রাইমারি স্কুল, ওইটা প্রাইমারি স্কুলে ভাই এখানে মনে করেন যে আমাদের গ্রাম থেকে গেলেও হয়তো 4-5 জন যায়, আর যাইতে পারে না, কারণ এখানে বর্ষা ঝড় বৃষ্টির মধ্যে ওখানে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। বাচ্চারা ওখানে যাইতে পারে না, 1 নম্বর কারণ বজ্রপাত হয়। বজ্রপাতে আমাদের এখানে প্রতি বছর 1জন, 2 বছরে 3 বছরে 1জন 2জন করে মারা যায় মূলত, ওই জন্য ওদিকে যাইতে পারতেছে না, 1 নম্বর। আর মনে করেন যে টোটালি এই গ্রামে 2 গ্রাম মিলে 4000 মতো লোক আছে, ছেলে মেয়ে 4000 আছে, মহিলা পুরুষ। এরপরে হচ্ছে 1100 মতো ভোটার আছে বর্তমানে। এখন শিক্ষার হারটা বাংলাদেশে মানে আর কোনো জায়গায় এরকম আছে কিনা আমার জানা নাই, কিন্তু এখানে মানে একদম পিছিয়ে। টোটাল 2 গ্রাম মিলে আপনি এসএসসি 10 জনও পাইবেন না, এবং এইচএসসি 5 জন পান কিনা সন্দেহ। আর মাস্টার্স হয়তো 2-1 জন থাকতে পারে। এই আর 5 পর্যন্ত জ্বরে ভাড়া আর সব 5 পর্যন্ত থাকবে 2 গ্রাম মিলে কমপক্ষে 50-60 জন। তারা এখানে হাই স্কুল নাই, এই জন্য পড়তে পারতেছে না, এই জন্য তারা আর যায় না। আপনার দাবি তাহলে কি? আমার দাবি হলো এখানে একটা যদি হাই স্কুল থাকে তাহলে এখানে পোলাপান লেখাপড়া করবে, এবং স্থায়ীভাবে যদি একটা স্কুল হয় এখানে, তাহলে আর মহেশখালী গিয়ে যেটা পড়তে হচ্ছে, মহেশখালীতে গিয়ে পড়াটা অনেক তাদের জন্য কষ্টদায়ক, কারণ ওখানে গিয়ে
থাকা খাওয়া মানে এটা একটা ব্যয়বহুল দেওয়া হয় তাদের জন্য, কারণ অনেকের টাকা আছে, অনেকের আবার টাকা নাই, ফ্যামিলিগত কিছু সমস্যা থাকে। এই জন্য এখানে যদি একটা স্কুল হয় তাহলে স্থায়ীভাবে তাহলে ভালো হবে এই লেখাপড়া করতে। সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজাইন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। আজকে আমি আসছি সোনাদিয়া দ্বীপে এসে জানতে পারলাম যে এখানে দুইটা গ্রাম আছে, একটা হচ্ছে পশ্চিমপাড়া আর একটা পূর্বপাড়া। পশ্চিমপাড়া থেকে পূর্বপাড়া যেতে কমপক্ষে 40 থেকে 1 ঘন্টা সময় লাগে। পশ্চিমপাড়ায় কোনো স্কুল নেই, যতটুকু জানতে পেরেছি পশ্চিমপাড়ায় কোনো স্কুল নেই। আমার এখানে এনাদের কাছ থেকে দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে পূর্বপাড়ায় একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, যেখানে 5 পর্যন্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে, কিন্তু পূর্বপাড়ায় কোনো স্কুল নেই। এখান থেকে যেতে কমপক্ষে 40 থেকে 45 মিনিট, 45 অনেক ক্ষেত্রে 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আর এখান থেকে কোনো নেই, কিন্তু সাইকেল বা ইজি বাইক, হ্যাঁ, বা রিক্সা যোগেও যাওয়া যায় না, সেক্ষেত্রে এনাদেরকে হেঁটে যাওয়া লাগে। তো ওনাদের দাবি প্রথমত একটা, সেটা হচ্ছে পশ্চিমপাড়ায় একটা স্কুল করে, প্রাইমারি স্কুল 5 পর্যন্ত, আর একটা হচ্ছে 10 পর্যন্ত, মানে হাই স্কুল করা, যেখানে হচ্ছে বাচ্চারা 5 পাসের পরে 10 পর্যন্ত পড়াশোনা করতে পারে। কারণ হচ্ছে এখানে তো 5 পর্যন্ত, এই দ্বীপে শুধু 5 পর্যন্ত পড়াশোনা করতে পারে। তারপরে আমি তো আসছি অনেক দূরে, যে ঘটি ভাঙা থেকে এখানে আসতে প্রায় আমার আধা ঘন্টার উপরে সময় লাগছে। তারপরে অনেক ওয়েট করা লাগে একটা ইয়ের জন্য, বোটের জন্য অনেক ওয়েট